নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি যারা ধান বিক্রি করার জন্য যে e-Paddy পোর্টাল আছে সেখানে ডেট বুকিং করার সময় যাদের এই ধরনের সমস্যা দেখাচ্ছে তারা কোথাও কিষান মান্ডি না গিয়েই বাড়িতে বসে কিভাবে আপনারা নিজে থেকে এর সমাধান করতে পারবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু স্কিপ না করে। তাহলে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আপনারা e-Paddyর ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর উপর দিকে যে ফার্মার অপশন পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর যে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস যে অপশনটি পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে দেখতে পাবেন যে আধার নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইপিক নাম্বার মানে আপনার ভোটার নাম্বার যে কোনো একটি এই জায়গাতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দিকে সাবমিট অপশন পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাদের কাছে এমন একটি ক্যাপচার দেওয়ার অপশন আসবে। এই জায়গাতে আপনার ক্যাপচারটি দিয়ে নিচে যে সাবমিট অপশন পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাদের কাছে এমন একটি অপশন আসবে যেখানে আপনার নাম ও বাকি ডিটেইলস আপনাদেরকে দেখানো হবে। তার নিচে দেখতে পাবেন রিমার্ক, এখানে আপনার কি কারণে এমন ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গিয়েছে সেই জন্য ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এটি অ্যাক্টিভ করার জন্য যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে প্লিজ ক্লিক হিয়ার টু আপডেট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের কাছে এমন একটা অপশন আসবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন পাচ্ছেন এই জায়গাটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে যে সার্চ অপশন পাচ্ছেন এই জায়গাটায় সার্চ অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করার পর আপনার দুটো অপশন আসবে। একটি আপনার মোবাইল নাম্বার যেটি দেওয়া ছিল রেজিস্ট্রেশনের সময় সেই নাম্বারে ওটিপি পাঠাতে পারেন, আর একটা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেই নাম্বারে আপনারা ওটিপি পাঠাতে পারেন। আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটি ক্লিক করবেন। আপনি যেটিতে ক্লিক করবেন তার মাধ্যমে আপনার ওটিপি যাবে। সেই ওটিপিটি এই যে ওটিপি দেওয়ার অপশন আসবে এই ওটিপি দেওয়ার অপশনে আপনি ওটিপিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে ভ্যালিড আধার ওটিপি অপশন পাবেন বা আপনার যদি মোবাইল ওটিপি দেন মোবাইল ওটিপির অপশন আসবে, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার আধার ডিটেইলস দিয়ে দেবে, তার নিচে দেখতে পাবেন প্রসিড যে অপশন পাবেন এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড করার সাথে সাথে আপনার সমস্ত ডিটেইলস এখানে চলে আসবে, আধার কার্ড, ভোটার কার্ড, নাম, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত ডিটেইলস এখানে চলে আসবে। তারপর আপনার নিচে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দিকে দেখতে পাবেন আপনার কি কি ডকুমেন্ট আপনার কেওয়াইসি ফেল্ড আছে। আমার যেহেতু দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস ফেল, আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে এখানে লিখে দেবে আপনার কি কি কেওয়াইসি ফেল আছে। এটি দেখে নেওয়ার পর নিচে দিকে যে প্রসিড অপশন পাচ্ছেন এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড করার পর আপনার যতগুলো কেওয়াইসি হয়ে আছে সেগুলো আপনাকে আবার কেওয়াইসি করা হবে। যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার ভেরিফিকেশন চাইছে, এখানে আপনার ভোটার নাম্বারটি দেবেন। ভোটার নাম্বার দিয়ে দেওয়ার পর যে ভ্যালিড অপশন পাচ্ছেন এই ভ্যালিড অপশনে ক্লিক করবেন। ভ্যালিড করার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার সমস্ত ডিটেইলস দিয়ে দেবে কৃষক বন্ধু অনুযায়ী। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু স্ট্যাটাস সাকসেস হয়ে গিয়েছে। সাকসেস হয়ে যাওয়ার পর নিচে যে নেক্সট অপশন পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এই ভোটার কার্ড নাম্বার ভেরিফিকেশন করার পর আপনাদের কাছে আধার নাম্বার ভেরিফিকেশন অপশন আসবে। এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে গেট ওটিপি যে অপশন আছে এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি সেন্ড করার পর আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই জায়গাটি দিয়ে যে ভ্যালিড আধার ওটিপি অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর আপনাদের কাছে এমন একটি অপশন আসবে যেখানে আপনার আধার ডিটেইলস দেওয়া হবে। তার নিচে যে প্রসিড অপশন পাবেন এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড করার সাথে সাথে দেখবেন আপনার ডিটেইলস চলে আসবে, আধার ডিটেইলস সমস্ত। তার নিচে দেখতে পাবেন ফার্মার আধার স্ট্যাটাস এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে। এটি সাকসেসফুল হয়ে নিচের দিকে যে নেক্সট অপশন পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আধার ভেরিফিকেশন করার পর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য বলবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তার পাশে যে সেন্ড ওটিপি অপশন পাচ্ছেন এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই আইডি দিয়ে যে পাশে ভ্যালিড ওটিপি অপশন পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর দেখতে পাবেন যে মোবাইল স্ট্যাটাস এই আইডি সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পর নিচের দিকে যে নেক্সট অপশন পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলবে। যেখানে আমার দেখতে পাচ্ছেন আগে অ্যাকাউন্ট দেওয়া ছিল সেই অ্যাকাউন্টে যেহেতু বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমি সমস্ত কিছু চেঞ্জ করে নতুন করে আমি সাবমিট করব। প্রথমে দেখতে পাবেন আইএফসি কোড, এটা আপনার ব্যাংকের আইএফসি কোডটি দিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার ও ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। তারপর যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার পাবেন এটা আবারও অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। তার নিচে আপনারা দেখতে পাবেন যে আপলোড অ্যাকাউন্ট পাসবুক, এখানে আপনার অ্যাকাউন্ট পাসবইয়ের যে প্রথম পেজ আছে সেই পেজটা আপনাকে আপলোড করতে হবে। আপনাদেরকে যদি আধার কার্ড অথবা যদি ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যদি ইনঅ্যাক্টিভ করে থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় আপনার এই ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। এই সমস্ত ডিটেইলস দিয়ে দেওয়ার পর নিচে দিকে যে আপডেট অপশন পাচ্ছেন এই আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট করার পর দেখতে পাচ্ছেন আমার একটি নোটিশ শো করছে যেখানে আমার অ্যাকাউন্ট নাম্বার যেহেতু ভুল ছিল সেজন্য দেখতে পাচ্ছেন আগের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে ও পরের অ্যাকাউন্ট নতুন যেটা দিয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারটাও দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে ফর্ম সাবমিট হয়ে গিয়েছে কিন্তু ব্যাংক ভেরিফিকেশন এখন বাকি আছে। ব্যাংক ভেরিফিকেশন কমপ্লিট হলেই আমার আইডিটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। এই ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আবারও যে সার্চ রেজিস্ট্রেশন নাম্বার যে অপশনটি ছিল সেই অপশনে অটোমেটিক রিরাইট করে দেওয়া হবে। এই রিরাইট করে দেওয়ার সাথে সাথে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এই ফর্ম সাবমিট করার পর 5 থেকে 7 দিন আপনার ভেরিফিকেশনের সময় লাগে। তারপর আপনারা এই ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাসে যাবেন, দেখবেন আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব